বাংলাদেশের নাম্বার 1 বাইক নিয়ে আজকে চলে আসছি মাওয়া এক্সপ্রেস হাইওয়েতে। এই বাইকটা নতুন কিনা হয়েছে, তার জন্য আজকে আমরা এটা টেস্ট ড্রাইভের জন্য নিয়ে আসছি। এন্ড ব্রেকিং পিরিয়ডটা একটু তাড়াতাড়ি যেন শেষ হয়, এই জন্য এই রোডে নিয়ে আসলাম। কারণ এর থেকে সুন্দর রাস্তা বাংলাদেশে মনে হয় না আমার দ্বিতীয়টা আছে। তো এই বাইকটা বাংলাদেশের নাম্বার 1 হওয়ার কারণ অনেক কিছুই আছে। আজকে এই বাইকটা পাওয়ার সম্পর্কে আমি বলবো না, কারণ যেহেতু ব্রেকিং পিরিয়ড আমরা পাওয়ার এত টেস্ট করতে পারি নাই। কিন্তু আসলে এটার বিল কোয়ালিটি এন্ড লুকস দেখে যে কেউ এটা প্রেমে পড়ে যাবে। এন্ড যারা বাইকার আছে, অন্য বাইক ইউজ করেন, তারা যদি ফার্স্ট টাইম এই বাইকটা ইউজ করে থাকেন তাহলে দেখতে পারবেন যে এটার যে কমফোর্টনেসটা, এটা আসলে অন্যান্য বাইকের সাথে কোনোভাবেই তুলনা করা যায় না। তবে হ্যাঁ, এটার প্রাইসিং একটু ইস্যু আছে। আমার মনে হয় যে বাংলাদেশে যত বাইক আছে এর থেকে এই ইয়ামাহাটা প্রাইসের দিক থেকে অনেক ইউজ করে ফেলেছে, তার কারণে এটা হচ্ছে সবার সাধ্যের বাইরে চলে গেছে। যদি প্রাইসের দিকটা আরেকটু কম হতো, 4 লাখ বা সামথিং হইতো, তাহলে এটা হচ্ছে বাংলাদেশের ওয়ান অফ দা মোস্ট পাওয়ারফুল এন্ড পপুলার বাইকের মধ্যে একটি হতো। তো আজকে ব্রেকিং পিরিয়ডে আমি বেশি কিছু বলবো না। এটা হচ্ছে 150 সিসির বিবিএ একটা ইঞ্জিন, যেটা খুবই খুবই স্মুথ রান করা যায়। তবে প্রথম অবস্থায় আমি এই বাইকটা নিয়ে আসার পরে আমার একটু ব্যাক পেন আমি ফিল করেছি, যেটা আসলে হয়তো সবার ক্ষেত্রে হয়। অনেক ইউজারদের এইটা নিয়ে জিজ্ঞেস করেছি, তারাও একই কথা বলেছে যে ফার্স্ট টাইম যেহেতু হয়তো কিছুদিন, 1 সপ্তাহের মধ্যে একটু ব্যাক পেন হইতে পারে, এরপরে আস্তে আস্তে এজ ইউজুয়াল ঠিক হয়ে যায়। তো এই ছিল বাইক নিয়ে রিভিউ। দেখা হবে পরবর্তী ভিডিওতে, তখন ডিটেলে সবকিছু আপনাদের জানানোর চেষ্টা করব, বাইকের চালানোর এক্সপিরিয়েন্স সহ। তো ধন্যবাদ সবাইকে, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।